কর্নেল চৌধুরী, আপনিও নিশ্চয়ই শুনেছেন যে তখন এই বক্তব্যগুলো বাংলাদেশ থেকে বারে বারে উঠে আসতো। এটা বোধহয় আমরা এখন একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের যে এটা একটা বড় মাথার প্ল্যান, খামোখা তারা এই ধরনের কথাগুলো বলেননি, সেটা বোধহয় আজকে একদম পরিষ্কার। একদম সঠিক ইন্দিরা। আপনি যদি দেখেন আমাদের যে মণিপুরের মধ্যে যে দীর্ঘদিন যে একটা দুটো জাতির মধ্যে অনেক দিন ধরে একটা লড়াই চলছে, ভারত অনেক চেষ্টা করছে, কিন্তু বাইরের থেকে যতক্ষণ না কেউ হাত আছে এবং তাদের এই অস্ত্র শস্ত্র রসদ দিচ্ছে, এই দীর্ঘদিন লড়াই চলছে। ভারত তো নিজের কোনো নাগরিককে অস্ত্র দিয়ে বলবেন নিজেরা লড়াই করো এবং দীর্ঘদিন চলে, এটা হয় না। তো বাইরে কারোর ইন্টারেস্ট আছে ভারতকে আঘাত পৌঁছবার, এবং এই আঘাত কেউ পৌঁছচ্ছে না। আমরা জানি যে কিভাবে ইভেন্টগুলো ঘটছে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, যারা আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, যাদের আমরা জন্ম দিয়েছি, যাদের আমরা ইকোনমিক্যালি হেল্প করি, যাদের আমরা সমস্ত ভাবে আমরা হাতে করে পুরো দেশটাকে গড়ে দিয়েছি, আমরা গড়ছি, তাদের পাওয়ার, ইলেকট্রিসিটি, ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট, রাস্তা পুরোটাই ভারত করেছে। এবং এই 53 বছর পর তারা হঠাৎ আর একটা নতুন বন্ধু দেশ পেল, পাকিস্তান, টেররিস্তান, একটা বেইমান দেশকে ওরা বন্ধু, যে রাষ্ট্র ওদের নিজেদের নাগরিকের লক্ষাধিক মহিলা এবং ছোট শিশুকে মৃত্যুবরণ করতে হয়েছে ওই রোগ একটা আর্মি, পাকিস্তান আর্মির জন্য লক্ষাধিক মহিলাকে ধর্ষণ করে মেরেছে, বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করে মেরেছে, এবং তারা সেই পাকিস্তানের মধ্যে নতুন বন্ধু দেখতে পারে। নিশ্চিতভাবে আমি তাদের নতুন রাষ্ট্র তাদের নাগরিকের ওপর ছেড়ে দিচ্ছি। তারা নাগরিক যদি যে তাদের পূর্বপুরুষ মা বোনদের ইজ্জত লুটেছে তাদের যদি পাশে বসাতে চায়, সেটা বাংলাদেশের ব্যাপার। কিন্তু ভারতের বিরুদ্ধে কিন্তু এই বাংলাদেশ, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও একটা হাত এরকম করে একসঙ্গে মিলিয়ে নিয়েছে। এবং আপনি যেটা বলেন এই তিনজন যে ব্রিগেডিয়ার সেজে, ডাক্তার সেজে, কানে স্টেথোস্কোপ দিয়ে আইএসআই এজেন্ট এই রামু ক্যান্টনমেন্টে বাংলাদেশে পৌঁছে গেছে। এই রামু ক্যান্টনমেন্টটা কি? রামু ক্যান্টনমেন্টটা কক্সবাজারে একটা সামরিক ছাউনি বাংলাদেশ আর্মির, এবং সেখানে কিন্তু অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র নিজের অফিস খুলে, একটা ফ্রন্ট অফিস খুলে বসে গেছে, এবং একটা বিশাল আর্মি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অলরেডি স্টেশন, যেটা শেখ হাসিনা ওদের অ্যালাউ করেনি। শেখ হাসিনা ওদের অফিস খুলতে দেয়নি, সেই রাগটা ছিল। এবং দেখুন, মানুক না মানুক, শেখ হাসিনাকে কেউ না একটা বড় রাষ্ট্র, ডিপ স্টেট বাধ্য করেছে তাকে মেরে ফেলতো। সে ওই বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী, কিন্তু উড়ে পালিয়ে গেছে ভারতের কাছে, এখন তিনি আছেন। সেই জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্ট বাংলাদেশে, হঠাৎ কেন ইন্টারেস্ট হলো? কোনোদিন তো হয়নি। হঠাৎ এই ক্যান্টনমেন্টে কেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজের অফিস খুলছে? হঠাৎ পাকিস্তান কোনোদিন ছিল না, সিনেই ছিল না বাংলাদেশে, তারা তাদের আইএসআই বারবার আসছে, তাদের অফিসার এসে কি প্ল্যান করছে, বড় বড় জাহাজ ঢুকছে মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজ। চট্টগ্রামে তো আমরা এতদিন দেখিনি, এই 40-50 বছরে কটা জাহাজ এসছে। এবং হঠাৎ এত মন উঠলে উঠলো রাখাইন প্রভিন্সের জন্য এবং রোহিঙ্গাদের জন্য, বড় বড় জাহাজে বলছে হিউম্যানিটেরিয়ান এড, ওই এডের পেছনে, এই চালের এবং গমের বস্তার পেছনে কি আসছে, সেই প্রত্যেকটা জিনিস আমরা জানি, আমাদের গোয়েন্দা সংস্থা জানে, এবং তাদের একমাত্র লক্ষ্য ভারতের পূর্ব উত্তর পূর্ব অশান্ত করা, করুক, এটা যদি ওদের প্ল্যান থাকে। কিন্তু ভারতকে কোনো মতে যে ভারতের সামরিক যে শক্তি, তো ভারতকে তো মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ভাবা উচিত নয়, এবং বাংলাদেশে ভাবা উচিত নয়। ভারত কার সঙ্গে লড়াই করতে পারে? ভারত আজকে যে কোনো সবচেয়ে টেকনোলজিক্যাল অ্যাডভান্স যে কোনো রাষ্ট্র, তার সঙ্গে লড়াই করার মতন ভারতের মাইন্ড আছে। ইসরায়েলের আয়রন ডোম ভেদ হতে পারে, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স ভেদ হয় না। এটা অপারেশন সিন্দুরে, এটা আমি মুখে বড় কথা বলে তো লাভ নেই, ভারত এটা দেখিয়ে দিয়েছে, করে দেখিয়ে দিয়েছে, বিশ্বকে দেখিয়ে। ইসরায়েলে তেল আবিবে বিভিন্ন জায়গায় ধ্বংস হয়ে গেছে, হাইফা বন্দর ধ্বংস হয়েছে, ভারতের একটা জায়গাও আঁখ কাটতে পারেনি। আর কারা এই পাকিস্তান কি ইউজ করেছিল? এই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামিনেশন, চায়নার অ্যামিনেশন, তাদের অস্ত্রশস্ত্র। তো ভারত একটা অন্য লেভেল, একটা অন্য জায়গায় আছে। এবং দক্ষিণ, সাউথ এবং সাউথ ইস্ট, দক্ষিণ পূর্বের সবচেয়ে পাওয়ারফুল যদি দুটো রাষ্ট্র থাকে, একটা চীন এবং ভারত। এই দুটোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ডাইরেক্ট
চোখ যাতে এদের বাড়তে না দেওয়া যায়, এবং বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরকে কন্ট্রোল করতে হবে। কেন? কারণ সবাই জানে বঙ্গোপসাগরে তেল আছে, তেলটা যেখানে তেল দেখবে সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নানা রকম অজুহাত দিয়ে লড়াই শুরু করে দেবে। এখানেও একই ভারতের বিরুদ্ধে সামনে আসছে না, কারণ সামনে তো ভারত এখনো চাইছে যে ওদের থেকে অস্ত্র কিনুক, তেল কিনুক। তো সামনে দাঁতটা দেখাবে 140 কোটির সামনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট তার 32 পার্টি দেখে হাসবে, কিন্তু পেছনে বাংলাদেশ এবং পাকিস্তান এবং বিভিন্ন জঙ্গি সংগঠনকে এই আমাদের রাষ্ট্রকে সার্বভৌমত্বর ওপর আঁচ আনার জন্য তারা যা করা সেটা করছে, অস্ত্র দিচ্ছে, শস্ত্র দিচ্ছে। এই একটা নতুন যে এই জোল্যান্ড, এদের এটা একটা খ্রিস্টান স্টেট, যেটা ওরা সেন্ট মার্টিন করার চেষ্টা করেছিল, একটা খ্রিস্টান স্টেট এইখানটা খুলবে এই রাখাইন প্রভিন্স এবং মণিপুরের একটা বড় অংশ নিয়ে। সেখানে কুকি যারা আছে, কুকিদের খেটিয়ে তুলছে, তোমাদের আমরা একটা আলাদা রাষ্ট্র করে দিচ্ছি যেটা ভ্যাটিকান দিকে প্রচুর টাকা দেবে, এটা খ্রিস্টান স্টেট হবে এবং আমরা দেখাশোনা। একদম কর্নেল চৌধুরী, হ্যাঁ আমি এই জায়গাটায় একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইছি, সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে মোহাম্মদ ইউনূস তার সঙ্গে আমেরিকার যে একটা সম্পর্ক রয়েছে, একটা পাপেট, এটা বিভিন্ন সময় নানা আলোচনায় বিভিন্ন সূত্র মারফত সেটা উঠে এসেছে। কিন্তু তার সঙ্গে তো চীনেরও ভালো সম্পর্ক, চীনের সঙ্গে ব্যবসা করবে, চীনে যাচ্ছেন, চীনের সম্পর্ক তাকে ডেকে আনছেন বাংলাদেশে তাদের একটা ঘাঁটি করার জন্য, বিমান ঘাঁটি বানানোর জন্য। তাহলে এখন তো আমেরিকা ঢুকে পড়েছে, সেখানকার নেভাল অফিসাররা তো সেন্ট মার্টিন রীতিমতো নিয়েই নিয়েছে, কক্সবাজারে ঢুকে পড়েছে। তাহলে বাংলাদেশে এই মুহূর্তে কার জোরটা বেশি, চীনের নাকি আমেরিকার? ইন্দিরা, বাংলাদেশ কিন্তু ওই দুটো টানা পড়াতে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রর কন্ট্রোল বাংলাদেশে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আলটিমেটলি এন্ড অফ দ্য ডে, দিনের শেষে সবচেয়ে পাওয়ারফুল স্টেট, তার প্রেসিডেন্ট হচ্ছে মানে একমাত্র, যেহেতু তাদের ইকোনমিক মাইক আর মিলিটারি মাইক, সবাই মাথা নত করে। ভারত করে না, আলাদা ব্যাপার, অনেক রাষ্ট্র করে না, আলাদা ব্যাপার, ইরানও করেনি, আলাদা ব্যাপার। কিন্তু এই যে বাংলাদেশ, যাদের শিরদাঁড়া নেই, এই মোহাম্মদ ইউনূসকে তাদেরই লোককে একটা পাপেট কে বসিয়ে দিয়েছে প্যারাশুট ডাউন করে, এবং ওইদিকে আসিম মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজ হয়ে গেছে, আমরা আপনাকে জানিয়েছি। এবং সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সঙ্গে ট্রাম্প আলোচনা করছে না, আলোচনা করছে কার সঙ্গে? যার সঙ্গে কাজ হবে। কারণ পাকিস্তান চালায় পাকিস্তানের সামরিক বাহিনী, এবং আসিম মুনিরের মাধ্যম দিয়ে সমস্ত কাজটা ও করতে চায়, নিজের হাতটা নোংরা করবে না। তো এখানকার ওদের যে ডিফেন্স সেক্রেটারি অফ স্টেট আগেও বলেছে যে আমেরিকা কোনোদিন নিজের হাত নোংরা করে না। তো কাকে দিয়ে নোংরা করে? এই পাকিস্তান, বাংলাদেশ, এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যাদের খাওয়ার জোগাড় দিতে পারে না নিজের নাগরিকদের, সেই সব রাষ্ট্রকে, অন্য রাষ্ট্রকে আঘাত পৌঁছে নিজের হাত নোংরা না করে এদের হাতটা নোংরা করবে। এখনো তাই করছে।